আজকের ভিডিওতে থাকছে 10টি মজার জিকে প্রশ্ন এবং তার উত্তর। নতুন কিছু জানতে হলে ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখতে হবে। কোন ফুল বানরের মতো দেখতে হয়? ফুলটির নাম ড্রাকুলা সিমিয়া। এটি দেখতে বানরের মতো, তাই ফুলটিকে মাঙ্কি অর্কিড বলা হয়ে থাকে। এই ফুলটিকে পাওয়া যায় পানামা, ত্রিনিদাদ এবং কোস্টারিকায়। বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার নাম কি? ইয়াও টিফেন। চীনের এই মহিলাটির উচ্চতা 7 ফুট 8 ইঞ্চি। তিনিই হলেন বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা নারী। এরকমই মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোন দেশে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই? মালদ্বীপ। মালদ্বীপে কুকুর নিয়ে যাওয়া বারণ। দুধের ওপর সর কেন পড়ে? প্রোটিন ফ্যাটের জন্য। দুধ হলো এক প্রকার তরল পদার্থ। দুধের মধ্যে আছে প্রোটিন, ফ্যাট ও সুগার। দুধ গরম করার সময় এই প্রোটিন, ফ্যাট দুধের থেকে হালকা হয়ে সর আকারে জমা হয়। পৃথিবীর প্রথম প্রাণী কি? ডিকিনসানিয়া। আজ থেকে প্রায় 56 কোটি বছর আগে ডিকিনসানিয়া নামে এক বহুকোষী প্রাণী সাগরে বসবাস করত। এই প্রাণীটির জীবাশ্ম আবিষ্কারের পর থেকেই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রথম বহুকোষী প্রাণী হলো এই ডিকিনসানিয়া। ভারতের কোন গ্রামকে যমজ গ্রাম বলা হয়? কোডিনহি। কেরালার মালাপুরম জেলায় অবস্থিত এই গ্রামের নাম কোডিনহি। এই গ্রামে মোট 2000 পরিবারের বসবাস। এই গ্রামের বিশেষত্ব হলো এখানকার বেশিরভাগ শিশুই যমজ। এখনও এই গ্রামে সর্বাধিক সংখ্যক যমজ সন্তানের জন্ম হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ফ্যানে 3টি ব্লেডই কেন থাকে? অসুবিধা এড়াতে এবং সাশ্রয়ের জন্য। ব্লেড বেশি থাকলে ফ্যান ভারী হবে, যার ফলে ফ্যানের গতি কম হবে এবং বাতাসও হবে কম, অথচ ইলেকট্রিক বিল বেশি খরচ হবে। সেই কারণে 3টি ব্লেড ব্যবহার করা হয়। ট্রেনকে বাংলায় কি বলা হয়? লৌহপথগামিনী। তোমরা যারা প্রথমবার জানলে তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। চায়ের আবিষ্কার কিভাবে হয়? হঠাৎ করে। প্রায় 5000 বছর আগে মানুষ চায়ের ব্যবহার জানতো না। তখন চা গাছের কোনো গুরুত্ব ছিল না। আনুমানিক 2732 খ্রিস্টপূর্বতে সম্রাট সেননাগ এর ফুটন্ত গরম জলের পাত্রে চা গাছের পাতা উড়ে এসে পড়ে। জলটি পুরো লাল হয়ে যায় এবং সুগন্ধ ছড়ায়। সম্রাট সেই জলটি পান করেন এবং তখন থেকেই শুরু হয় চায়ের ব্যবহার। কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায়?
বিচ্ছু বা বিছে। অবাক মনে হলেও এটাই সত্য, একটি বিচ্ছু বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায়। তো বন্ধুরা, তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো একটি কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো।